হ্যালো বন্ধুরা, সকাল সকাল সোমবারের দিনে মিষ্টি আবহাওয়া, গরমের মাঝে হঠাৎ বৃষ্টি যেন মনটাকে একদমই শান্ত করে দিল। নমস্কার বন্ধুরা, টাইম পাস গ্যালারিতে আমি বন্দিতা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। সকলের দিনটি খুবই ভালো কাটুক এটাই আশা রাখছি। তো চলো ভিডিওটি আবার দেখা যাক। আজকে মা আমাকে খুবই সিম্পলভাবে ঘুগনি বানিয়ে দিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, জ্বরের মুখে যদি একটু এরকম খাওয়ার মা বানিয়ে দেয় তাহলে মন্দ লাগে না, কিন্তু কি বলো? মা আমার সবই রেডি করে রেখেছে দেখো। আর ওই দেখো আমাদের গাছে কত সুন্দর পেঁপে ধরেছে, যেটা এই দেখো বৃষ্টিও কমে গেছে। কত না সকালের বৃষ্টি হলো, আবার দেখো বৃষ্টিও কমে গেছে, হাওয়াও ছেড়েছে। ওয়েদারটা খুবই আরামদায়ক, মনোরম একটি পরিবেশ। দেখো বন্ধুরা, সমস্ত কুচনো মশলাগুলো একসাথে দেওয়াতে কি সুন্দর কালারটা এসেছে। কালারটা দেখে কিন্তু মনটা সত্যি ভরে যাচ্ছে। আর এই দেখো আমাদের ছোট্ট কিচেনের সব রেডি। মা আলু সিদ্ধ করে রেখেছে, মশলাদানি সামনে নিয়ে রেখেছে, সেটাও তোমরা একটু দেখে নাও। আর সব গরম জলও করে রেখেছে। আর এই দেখো মা বানাচ্ছে হচ্ছে ঘুগনি, আর আমি এর ফাঁকে একটু জল খেয়ে নিচ্ছি। আমার খুবই গরম লাগছে আর জল খাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। অবশ্যই পাশে থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা। বন্ধুরা, আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এই দেখো দিয়ে দেওয়া হলো। অল্প অল্প করে মা সেটিকে ম্যাশ করে নিচ্ছে, কেননা যেহেতু প্রেশার কুকারে সিট দেওয়া হয়েছে আগে থেকে, তাই সেটা একটু কেটে না নিতে একটু প্রবলেম হচ্ছিল। তো সেজন্যই মা ওটাকে খুন্তি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছে। আর আমাদের তো জানোই, নরম নরম খাবার একটু খুব পছন্দ করি আমরা, শক্ত খাবার একদমই পছন্দ করি না। তো ওই দেখো মা যেটা করে, সবার মাই একই কথা ভাবে সব সন্তানের জন্য, যাতে তারা খুব ভালোভাবে খেতে পারে। তাই না মা বলো? মা কি সবাই হতে পারে? কক্ষনো না। মার হাতের একটু ম্যাজিকই আছে আলাদা। তো সেজন্যে আমি যতটাই পারি, যাই আবদার করি মাকে, মা চেষ্টা করে যাতে আমি একটু ভালোভাবে খেতে পারি, সেটা একটু খুব ভালোভাবেই বানানোর চেষ্টা করে, যাতে আমার খুব ভালো লাগে খেয়ে। যেহেতু শরীরটা ভালো না, সেজন্য মা নিজেই সব মশলা আগে থেকে রেডি করে রেখেছে। দেখো সব গুঁড়ো মশলা। আর দেখো বন্ধুরা, মনে হচ্ছে দেখে খুব ঝাল হবে, কিন্তু একদমই না, ঝাল একদমই হয়নি, শুধু একটু কালারটা এরকম এসছে। যাই হোক, ঘুগনি যদি একটু ঝাল না হয় সেটাও কিন্তু ভালো লাগে না। আর আমার কি হচ্ছে, আমি ঝাল একদমই খেতে পারছি না, আমি নুন একদমই খেতে পারছি না। মানে জ্বরের মুখে এরকমই হচ্ছে। এখন সিজনের জ্বর, যেহেতু কিছু করার নেই, সেটা আমাকে মেনে নিতে হবে। তো আমি মাকে বলেছি ঝালটা একদমই কম দিতে। তো মা ঝালটা একদমই কম দিয়েছে। এটা মশলার কালারটা জাস্ট এসছে এরকম দেখতে। এই দেখো বন্ধুরা, মটরের ঘুগনি। আমরা মটরের ঘুগনিটাই বেশি পছন্দ করি, বাবাও পছন্দ করে, আমিও পছন্দ করি, আমার দিদিও পছন্দ করে। তো যাই হোক, দেখো মটরের ঘুগনি তো একটু হালকা হালকা যখন প্রেশারে সিটি দেওয়া হয়, তারপরে দেখো একটু হালকা সাদা খোলসের মতো একটা ভাব থাকে, তো সেটাই খুলে নিচ্ছে মা, যতটা পারছে ওপর থেকে বেছে নিচ্ছে। আর সাথে এদিকে রেডি রেডি করা মশলার ওপরে সব কিছু দিয়ে দেওয়া হলো। আর এই দেখো বন্ধুরা, আগে থেকে করে রাখা গরম জল, যেটা মা দিয়ে দিল। আর মার হাতের টেকনিকই আলাদা। দেখো, আমরা কি মাদের মতো রান্না করতে পারবো? কখনোই না। কখন কিভাবে শর্টকাটে রান্নাটা হবে, কম সময়ের মধ্যে সকলে খেতে পারবে, মার মাথাতে কিছু একটা চলে। প্রায় হয়ে এসছে, ঘুগনিটা হয়ে এসছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। তো এর মাঝখানে একটু গরম মশলা দিয়ে দিল, মিট মশলা হালকা একটু দিয়ে দেওয়া হয়েছে।
আর এদিকে ম্যাগি মশলা, আমি বলেছিলাম ম্যাগি মশলাটা একটু দাও যাতে গন্ধটা খুব ভালো আসে। তো সিম্পলি অল্প একটু ম্যাগি মশলাও মা সেখানে অ্যাড করে দিয়েছে, তোমরা সেই ভিডিওটা দেখতেই পাবে। তোমরাও কি সিম্পলভাবে এরকম ঘুগনি খেয়েছো? বাড়িতে কখনো বানিয়েছো? নিশ্চয়ই বানিয়েছো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা। এই দেখো আমাকে খাওয়ার জন্য অল্প তুলে দিয়েছে, বলছে মা বলছে তুই একটু চেখে দেখ তো কেমন হয়েছে। তো দেখো, এটা কি কখনো মেনে নেওয়া যায় যে আমি না বলবো খাওয়ার টেস্ট করার জন্য, আমি না বলবো সেটা আবার ভদ্রতার জন্য বলবো যে না আমি খাবো না? আমি সেটা পারি না বন্ধুরা। আমাকে যখনই কোনো কিছু রান্না হয় টেস্টের জন্য অবশ্যই আমাকে দিয়ে দেওয়া হয়। সবার আগে বলে যে তুই টেস্ট করে নে। তো সেজন্যই দেখো আমি তো টেস্ট করছি, আমার তো খেতে খুব ভাল লাগছে। জ্বরের মুখে তো আলাদা রকমের একটা গরম গরম ফিলিংস আসে, তাই না বলো বন্ধুরা? তো অবশ্যই আমি এখানে শেষ করছি ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, আর একটু লাইক ডাইন করে দিও বন্ধুরা। সকলের পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো ঠিক আছে, আমি গেলাম, তোমরা থাকো, হ্যাঁ।